আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিল, এই বাজেটটির বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। আমি মনে করি প্রায়োরিটির দিক থেকে এই বাজেট একটা প্রায়োরিটি বেশ ভালোভাবে অ্যাড্রেস করেছে, সেটা হলো সামষ্টিক অর্থনীতিতে আমাদের যে এখন পর্যন্ত যে সমস্যাটা আছে সেটা হলো উচ্চ মূল্যস্ফীতি, সেটাকে কন্ট্রোল করা, বাগের মধ্যে নিয়ে আসা। সেই জায়গাটায় আমার মনে হয় বাজেট একটা মডারেট সাইজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে, আমরা জানি যে এবার 7,000 কোটি টাকা ওভারঅল বাজেট, আগের বছরের তুলনায় কম। এডিপির সাইজ বা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার 13% কম। তো নর্মালি প্রতি বছর যেখানে এগুলোকে লাফিয়ে লাফিয়ে বাড়ানো হয়, এবার এটাকে কম রাখা হয়েছে এবং সেটা ইনফ্লেশনের কে কন্ট্রোল করার জন্য যে ফাইটটা, সেটাকে এটা সহায়তা করবে। এবং মনিটারি পলিসি, যে সংকোচনমূলক মনিটারি পলিসির মাধ্যমে চেষ্টা করছে ইনফ্লেশন ফাইট করার, এই বাজেটের এই সাইজটা অ্যাজ এ ফিসক্যাল টুল, একটা মডারেট সাইজের বাজেট সেই মনিটারি পলিসির সংকোচনমূলক অবস্থানটাকে কমপ্লিমেন্ট করবে। আমি এটা একটা ভালো জিনিস মনে করি। আর তার সাথে সাথে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 13% কমানোতে আমার মনে হয় আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, ইম্পোর্ট, ডলার ডিমান্ড, সেই জায়গাটাতেও এটা সহায়তা করবে। কারণ আমাদের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা প্রজেক্টসগুলোর একটা বড় অংশ কিন্তু ইম্পোর্ট কম্পোনেন্ট নির্ভর, সেই জায়গাটা। তো সেখানে ইম্পোর্ট ডিমান্ড অ্যাটলিস্ট পাবলিক সেক্টর প্রজেক্টের দিক থেকে কিছুটা হলেও কমে আসবে, সেটা আমি মনে করি একটা ভালো জিনিস। এর বাইরে আমি মনে করি বাজেটের এবার দুটো আরও বড় প্রায়োরিটি ছিল। সেইখানে বাজেট তেমন কোনো শক্তিশালী ভূমিকা পালন এখন খুব শক্তিশালী কোনো কমিটমেন্ট বা মেজার্স দেখা যাচ্ছে না। প্রথমটা আমি বলবো হলো আমাদের বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট অ্যাজ এ ডেভেলপমেন্ট ড্রাইভার বা গ্রোথ ড্রাইভার। দুটো জায়গাতেই আমরা বেশ সঙ্গীন অবস্থায় আছি। বিনিয়োগ আমরা দেখলাম ডেটা পত্রপত্রিকায় 10 বছরের মধ্যে সর্বনিম্ন। এমপ্লয়মেন্ট বাড়ছে, কয়েকদিন আগেই বিবিএস এর কোয়ার্টারলি রিভিউতে এসছে আনএমপ্লয়মেন্ট 25 লাখের উপর থেকে এটা এখন 27 লাখের উপরে চলে গেছে। তো এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য যে একটা হলো বিনিয়োগ প্রয়োজন, আরেকটা হলো টার্গেটেড কিছু মেজার্স প্রয়োজন, যেমন রুরাল এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ সেক্টর, কনস্ট্রাকশন, এগ্রি বিজনেস, আরএমজি, এগ্রিকালচার, সেই জায়গার কি ধরনের মেজার্স নেওয়া হচ্ছে, উইমেন এমপ্লয়মেন্ট, এই ধরনের কিছু জিনিসে আমার মনে হয় বুস্ট করার জন্য সরাসরি টার্গেট নেওয়া যেতে পারে। কিন্তু সেই টার্গেটেড মেজার্স এবার এমপ্লয়মেন্টে সেইভাবে দেখা যাচ্ছে না। এটা হলো একটা। আরেকটা হলো বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটা মেজার্স আছে। ট্যাক্সের ক্ষেত্রে কিছু বা ওভারঅল ইম্পোর্ট কস্ট, সেই জায়গায় ছাড় আছে, যেমন অ্যাগ্রি স্টোরেজের জন্য আছে, সফটওয়্যার ইম্পোর্টের জন্য আছে, তারপর এলএনজি ইম্পোর্টের জন্য গ্যাস ক্রাইসিস চলছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এলএনজি ইম্পোর্টের জন্য অ্যালোকেশন বাড়ানো হয়েছে, প্লাস এলএনজির ইম্পোর্ট স্টেজ ভ্যাট কমানো হয়েছে। কিন্তু এর বাইরে এগুলো ওয়েলকাম, ইতিবাচক, কিন্তু আমরা আসলে আশা করছিলাম আরও অনেক বেশি কিছু থাকবে। যেমন আপনি সেটা তো নাই, কিন্তু কিছু বিপরীতধর্মী ট্যাক্স ইনক্রিজও আছে, যেমন অনলাইন প্ল্যাটফর্ম, যেটা ইয়াং এন্টারপ্রেনার, উইমেন এন্টারপ্রেনার, রুরাল বা সেমি আরবান এন্টারপ্রেনারদের ব্যবসা বাড়ানোর একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে, সেটার ট্যাক্স বাড়ানো হয়েছে। আপনার টার্নওভার ট্যাক্স, যেটা আসলে থাকাই উচিত না, সেটা আবার 0.6 থেকে বাড়ানো হয়েছে। এটা স্মল বিজনেসের উপর একটা এফেক্ট ফেলবে। আর তার সাথে সাথে লিস্টেড কোম্পানি এনকারেজ করার জন্য কর্পোরেট ট্যাক্স নন লিস্টেডের জন্য অলরেডি 25% হাই ট্যাক্স ছিল, সেটাকে আরও বাড়িয়ে 27.5%। তো প্রায় 1 লক্ষর উপরে নন লিস্টেড কোম্পানি আছে, তো এদের উপর বার্ডেনটা বাড়িয়ে ফেলা হয়েছে। এটা আসলে উচিত ছিল লিস্টেড কোম্পানির ট্যাক্সটা 20 থেকে আরেকটু কমিয়ে এনে ডিফারেন্সটা সেইভাবে বাড়ানো। নন লিস্টেডের উপর আরও ট্যাক্স বার্ডেন বাড়ানোটা ঠিক হয়নি। আর আমি সর্বোপরি বলবো যে বেসরকারি খাতের জন্য সবচাইতে বেশি প্রয়োজন যেটা ছিল, বিভিন্ন ধরনের সংস্কার, বাণিজ্যের সক্ষমতা, বিনিয়োগ পরিবেশ, আমাদের ট্রেড কানেক্টিভিটি, যেমন পোর্ট, লজিস্টিক্স কানেক্টিভিটি, লজিস্টিক্স সার্ভিসেস, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, উৎপাদনশীলতা, টেকনোলজি এবং স্কিলস আপগ্রেডেশন, এবং এগুলোর মাধ্যমে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী অবস্থার জন্য তৈরি হওয়া, কম্পিটিটিভনেস বাড়ানো, সেগুলোর জন্য যে সংস্কার প্রয়োজন বা সক্ষমতা বাড়ানোর প্রয়োজন, সেই জায়গায় আমরা বাজেটকে তেমন সরব দেখছি না। এবং তার সাথে সাথে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা অর্থনীতিকে চালিয়ে নেওয়ার জন্য, সার্ভিস ডেলিভারির জন্য, বাজেট এক্সিকিউশনের জন্য, সেই জায়গাটাতেও আমরা দেখছি খুব ভালো অবস্থায় নেই।